আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে স্বাগতম। তোমরা ওকে, তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আমি রিকোয়েস্ট করবো প্রিয় শিক্ষার্থী সবাই ক্লাসটা একটু শেয়ার করে ফেলো দ্রুত গতিতে, যেহেতু আজকে সংখ্যা পদ্ধতির শেষ ক্লাস। এবং তোমরা সংখ্যা পদ্ধতির হয়তো এই যে কোডিং যে পার্টটা আছে এই পার্টটা হয়তো রিডিং পড়ো জাস্ট, কিন্তু আজকে দেখবা এই অংশটা আসলে কত কিছু শেখার আছে, এই অংশের মধ্যে কত ইনফরমেশন আছে সেটা আজকের ক্লাসটা করলে বুঝতে পারবা। ঠিক আছে, তা আশা করি তোমাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম বলেছো, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তোমাদের দোয়াতে। গত রাতে তো ক্লাসে নিতে পারলাম না, ওই বিশেষ করে কারেন্টের ডিস্টার্ব ছিল। যারা সিকিউ ব্যাচের ক্লাস করতে পারো না অনেকে, তো এখন একটু সবাই ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে একটু শেয়ার ডান লিখো যারা যারা শেয়ার করতেছো তারা। ওকে, আমিও শেয়ার দিচ্ছি ক্লাস লিঙ্কটা। ঠিক আছে, একটু যুক্ত হয়ে যাও সবাই, অনেকে ক্লাস করার জন্য ওয়েট করে আছে। সবাই জয়েন হয়ে যাও, অনেকেই যারা ক্লাস করার জন্য ওয়েট হয়ে আছে। দ্রুত গতিতে একটু ক্লাস লিঙ্কটা সব বন্ধুদেরকে দিয়ে দাও, তাহলে ভালো হবে। এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা তোমরাও জানো, এটা অনেক ভালো লাগার একটা ক্লাস। হ্যাঁ, গুড মর্নিং। আমিও ক্লাসটা শেয়ার দিচ্ছি একটু, সেজন্য টাইম নিচ্ছি। আচ্ছা, দেখি কে কে যুক্ত হয়েছে। শেয়ার ডান, থ্যাংক ইউ হুজাইফা। কথা এই যে প্রথমবারে এক কথায় যারা কথা শুনে ওদেরকে ভালো লাগে। এটা সংখ্যা পদ্ধতির শেষ ক্লাস, এটা সংখ্যা পদ্ধতির শেষ ক্লাস। ঠিক আছে, এটা হলো সংখ্যা পদ্ধতির শেষ ক্লাস। ওকে, এটা সংখ্যা পদ্ধতির শেষ ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, শুরু করব। ঠিক আছে, তোমরা শেয়ার করা শেষ শেষ করলে শুরু করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইরা যুক্ত হয়েছে, বেরি খুবই ভালো মেয়ে, প্রায় ক্লাস নোট করে। ওকে, আচ্ছা, আজকে যেহেতু লাস্ট ক্লাস, লাস্ট ক্লাসটা সুন্দর করে করো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। তাহলে প্রথমে দেখো আসলে কোডিং জিনিসটা কি। আমরা তো সংজ্ঞা অনেকেই পারি না, জ্ঞানমূলক প্রশ্ন আসলে এটা হচ্ছে আমাদের একটা দুর্বলতা আর কি। এটা ওকে, সংখ্যা পদ্ধতির কোডিং জিনিসটা কি দেখো একটু। জ্ঞানমূলক প্রশ্ন আসলে আমরা অনেকেই পারি না। এই যে কোড কাকে বলে সংখ্যা পদ্ধতিতে, আমরা অনেকে এটা পারি না যে সংখ্যা পদ্ধতিতে কোড কাকে বলে। এই যে সংখ্যা পদ্ধতির কোড কাকে বলে, এটা আমরা অনেকেই পারি না। ঠিক আছে, সবাই একবার ওকে লিখো তো। সবাই একবার ওকে লিখো তো। সবাই একবার ওকে লিখো। 7টা ক্লাস, টোটাল 7টা ক্লাস। না, আজকের পর থেকে আপাতত সকালে ক্লাস হবে না, আজকে হচ্ছে লাস্ট ক্লাস আর কি। আচ্ছা, আচ্ছা, সবাই একবার ওকে লিখো, তারপর আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, শেয়ার ডান সামিহা, থ্যাংক ইউ। যারা শেয়ার করেছো, কথা রেখেছো, তাদেরকে অন্তঃস্থল থেকে দোয়া আর ধন্যবাদ। আর যারা করো নাই তারাও একটু করে দাও। ওকে, বিভিন্ন গ্রুপ যেগুলো আছে সেগুলোতে দিয়ে দাও, তোমার টাইম লাইনে শেয়ার করে দাও। আচ্ছা, একটু শুনেন, মনোযোগ দিয়ে কথা শুনেন, আমার কথা শুনেন। তুমি এই পর্যন্ত যতদিন আইসিটি পড়ছো প্রত্যেকদিন একটা কথা একবার হলেও বলছো, সেটা হলে সংখ্যা পদ্ধতিতে
কম্পিউটার গুলা, ডিজিটাল ডিভাইস বাইনারি ছাড়া কিছু বোঝে না। এই কথাটা অনেকবার বলছো। তার মানে এই যে ধরো এটা যদি একটা ডিজিটাল ডিভাইস হয়, এই যে এটা যদি একটা ডিজিটাল ডিভাইস হয়, তোমার কথা হলো কি এই ডিজিটাল ডিভাইসটা বাইনারি ছাড়া কিছু বোঝে না। তার মানে তাকে যাই বুঝাইতে হবে বাইনারি বানাই বানাই বুঝাইতে হবে, কারণ সে বাইনারি ছাড়া অন্য কিছু করতে পারে না। তুমি কিবোর্ডে একটা জিনিস ইনপুট হিসেবে দিলা, তানবীর বা অন্য কিছু সামথিং, যাই তুমি ইনপুট হিসেবে দিলা, সে কিন্তু সেটা সরাসরি বুঝবে না। সে এটাকে আগে বাইনারিতে কনভার্ট করবে, তারপরে বুঝবে। ঠিক আছে? তার মানে কম্পিউটারে আমি যদি একটা নাম দিই, একটা সংখ্যাও লিখি, যেমন আমি যদি লিখি 927, সে সেটা বুঝবে না। সে কি করবে, এটাকে আগে বাইনারিতে নিয়ে যাবে, বাইনারিতে নিয়ে তারপরে হচ্ছে সে বুঝবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে স্যার, এই এই জিনিসটা কি? এই যে কোনো বর্ণ, কোনো অক্ষর, কোনো চিহ্ন, কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার যে পদ্ধতি, সে পদ্ধতির নাম হলো কোড। ঠিক আছে? তাহলে আমার সাথে সাথে বলো একবার, যারা পারো লিখে ফেলো, যে কোনো বর্ণ, কোনো অক্ষর, কোনো চিহ্ন, কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার যে পদ্ধতি, তাকে বলবো সংখ্যা পদ্ধতির কোডিং। ঠিক আছে? কোনো বর্ণ হতে পারে, কোনো অক্ষর হতে পারে, কোনো শব্দ হতে পারে, কোনো চিহ্ন হতে পারে, এগুলাকে কিসে রূপান্তর করার পদ্ধতি? বাইনারিতে। এগুলা কি মুখস্থ করতে হবে? জাস্ট সিম্পল বুঝো। আমি কম্পিউটারকে যাই দিই না কেন, সে সরাসরি বুঝবে না। তাকে বুঝতে হলে কি লাগবে? অবশ্যই অবশ্যই তাকে বুঝতে হলে 100% কি লাগবে বলো তো? বাইনারি করেই বুঝতে হবে, এবং এই বাইনারিতে রূপান্তর করার যে পদ্ধতি, সে পদ্ধতির নাম হলো কোড। সবার কি ক্লিয়ার কিনা বলো তো? যে কোনো বর্ণ, কোনো অক্ষর, কোনো চিহ্ন, কোনো সংখ্যাকে, ঠিক আছে, বাইনারিতে রূপান্তর করার পদ্ধতির নাম হলো কোড। এখন কোডের প্রথম যেটা আজকে শিখবো সেটা হলো কি, ষষ্ঠ নাম্বার ক্লাসটা পাচ্ছি না, কি বলো? ষষ্ঠ নাম্বার ক্লাস আমাদের পেজে, তোমাদের তো সমস্যা হচ্ছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেওয়া নাই। ফলো দিয়ে দেখো, দিয়ে 2 বা 3 একটু করে গেলেই তুমি ষষ্ঠ লেকচার 6 পাবা। ওকে? আরেকটা ব্যাপার হচ্ছে, এই প্রত্যেকটা ক্লাস আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলে থাকবে। ওকে? 6টা 7টা ক্লাস ইউটিউব চ্যানেলে থাকবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে কখনো চাইলে সংখ্যা পদ্ধতির এই 7টা ক্লাস দিতে পারবা, এবং তোমাদের ছোট ভাই বোনদেরও দিতে পারবা চাইলে। ঠিক আছে? এবং এটা আমি সুন্দর করে প্লে লিস্ট আকারে সাজাই দিব ইউটিউবে, যখনই যাও তখনই পাবে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। একটা সংখ্যাকে বাইনারি করার পদ্ধতি, তাহলে প্রথম কোড যেটা, সেটার নাম হলো বিসিডি কোড। এই যে প্রথম যে কোডটা আমরা শিখবো, সেটার নাম হলো বিসিডি। সবাই লিখেন, বিসিডির পূর্ণরূপ কি? বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল। এবং লিখেন, বিসিডি কে বলা হয় 4 বিটের কোড। বিসিডি কে বলা হয় 4 বিটের কোড। নোট করে রাখো, বিসিডি কে বলা হয় 4 বিটের কোড। ঠিক আছে? সবাই একটু লিখে রাখেন তো, বিসিডি কে বলা হয় 4 বিটের কোড। সবার কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? ওকে। এবং লিখো, বিসিডি কে বলা হয় এই যে 8421 দিয়ে প্রতিস্থাপিত কোড। এগুলো একটু লিখে রাখেন। ঠিক আছে? 8421 দিয়ে প্রতিস্থাপন করা হবে। আমরা একটু পরেই দেখবো একটা সংখ্যার বিসিডি কি। ওকে, সবাই একবার ওকে লিখুন, এতটুকু লিখে শেষ, একবার ওকে লিখেন। বিসিডি বাইনারি কোডের ডেসিমেল, তারপর হচ্ছে 4 বিটের কোড, 8421 দিয়ে প্রতিস্থাপিত কোড। লিখে শেষে সবাই একবার ডান লিখবেন। কেউ শুয়ে শুয়ে ক্লাস করবে না, সেও। ওকে। আচ্ছা ফাইন, এবার দেখো, বাইনারি কোডের ডেসিমেল 4 বিটের কোড, 8421 দিয়ে প্রতিস্থাপিত কোড, ঠিক কিনা? তাহলে একটা সংখ্যার যদি বিসিডি লিখতে বলে, মনে করো একটা সংখ্যার বিসিডি লিখতে বলছে 8423, বলা হলে এই সংখ্যাটির বিসিডি লিখেন। এটার বিসিডি কি? একদম সিম্পল, তোমরা বাইনারি মান বের করে শিখছো না? 100, 4 বিট। চারের মান কি? চারের মান হচ্ছে 0100, 4 বিট। এই যে প্রত্যেকটা সংখ্যার জন্য 4 বিট করে লিখতে হবে, প্রত্যেকটা সংখ্যার জন্য 4 বিট করে লিখতে হবে। এটাই হলো বিসিডি কোড, আর কিচ্ছু না। এটাই হচ্ছে বিসিডি, আর কিছুই নয়। এই যে একটা সংখ্যার জন্য 4 বিট করে বাইনারি মান লিখছি জাস্ট 8421 দিয়ে,
এটাই হলো বিসিডি কোড। এই জন্য 841 দিয়ে প্রতিস্থাপন বলা হয়। মানে এই কোডটাই হচ্ছে 841 এর মানকে প্রতিস্থাপন করবা। অবশ্যই 4 বিট লিখতে হবে। দেখি তাহলে তোমরা এটা পারো কিনা। তোমরা তাহলে এটা লিখো, সরি এটা তো বিসিডি না, এটার ডেসিমেল কে বিসিডি তে নিতে বলছে। এই যে এটার বিসিডি বের করেন। এবার দেখেন দেখি আপনারা এটা পারেন কিনা। 794 এই সংখ্যাটির বিসিডি, এই সংখ্যাটির বিসিডি কত বলো? এটা কে কে পারো দেখি, এই সংখ্যাটির বিসিডি কত বলো? ওকে, এই সংখ্যাটির বিসিডি কত বলো? এই সংখ্যাটির বিসিডি কত একটু বলো তো, সবাই বলো তো এই সংখ্যাটির বিসিডি কত? দেখি কে কে পারো এই সংখ্যাটি। 794 সংখ্যাটির বিসিডি কত? সবাই প্র্যাকটিস করো, সবাই প্র্যাকটিস করো। 794 সংখ্যাটির বিসিডি কত বলো? 794 সংখ্যাটির বিসিডি কত বলো? বলেন 794 সংখ্যাটির বিসিডি কত? দেখি কে কে বলতে পারেন 794 সংখ্যাটির বিসিডি কত বলেন। লিখেন তাড়াতাড়ি লিখেন, 794 সংখ্যাটির বিসিডি কত বলেন। 794 সংখ্যাটির বিসিডি কত বলেন। আচ্ছা গুড, ভেরি গুড, ভেরি গুড, অনেকেই পেরেছো মাশাআল্লাহ। জাস্ট 4 বিট করে, এই যে 4 বিট। 4 বিট কি? 0 তিনটা 1, এরপর 9 কি? 1001, এরপরে 4 কি? এই যে 0100, এটাই হচ্ছে বিসিডি। এই যে এটাই হলো বিসিডি, ঠিক আছে। 0 তিনটা 1, 9 এর মান আর হচ্ছে 4 এর মান, এটাই হলো বিসিডি। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? সবাইকে এই জিনিসটা তো কারো কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এবার দেখি তাহলে একটা প্রশ্ন লিখো। সবাই একটা প্রশ্ন লিখো, খুবই গুরুত্বপূর্ণ। এবার আসবে এটা কোনো না কোনো বোর্ড পরীক্ষায়, এবার এটা কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসবে। ধরো একটা সংখ্যা, ওকে, সবাই এই প্রশ্নটা একটু লিখো তো সবাই। ওকে, ধরো একটা সংখ্যা বলা আছে, এই যে সংখ্যাটির, ঠিক আছে, বিসিডি কোডে লিখা একটি দশমিক সংখ্যা, সংখ্যাটি কত? বিসিডি কোডে লিখা একটি দশমিক সংখ্যা, বিসিডি কোডে লিখা একটি দশমিক সংখ্যা, সংখ্যাটি কত? বিসিডি কোডে লিখা একটি দশমিক সংখ্যা, সংখ্যাটি কত? দশমিক সংখ্যা, সংখ্যাটি কত? ওকে, বিসিডি কোডে লিখে একটি দশমিক সংখ্যা, সংখ্যাটি কত? সবাই কি বুঝছেন? ওকে, এইরকম যখন কোনো প্রশ্ন হবে, ভালো করে খেয়াল করো, সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। এইরকম যখন কোনো প্রশ্ন হবে, এই টাইপের যখন কোনো প্রশ্ন হবে, একটা জিনিস আমাকে মাস্ট বি বুঝতে হবে। সেটা কি? সেটা হলো কি, এদিকে তাকান, এদিকে তাকান। 4 বিট করে বসালে হয়ে যাবে, 4 বিট করে। এই যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 9, তার মানে এটা একটা 923 এর বিসিডি। এটাই জিজ্ঞেস করছে তোমাকে, আর কিচ্ছু না। যদি বলা হয় একটা বাইনারি সংখ্যা দিয়ে এই সংখ্যাটিকে বিসিডি কোডে লিখে একটি দশমিক সংখ্যা, তাহলে জাস্ট 4 বিট করে এই সংখ্যার মানটা লিখে দিলে হবে। যে বাইনারি সংখ্যা দিবে দেখ, আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা নাই। কেন? এই বাইনারি সংখ্যাগুলাকে 4 বিট করে লিখে আমি জাস্ট বিসিডি দিয়ে দিব, আর কিচ্ছু না। এটা কিসের বিসিডি? 9, এটা কিসের বিসিডি? 2, এটা কিসের বিসিডি? 3। শেষ। কথা বুঝাইতে পারছি? সবাই কি ক্লিয়ার? যে কোনো বাইনারি সংখ্যা দিবে দেখ, আমাকে যদি বিসিডি শব্দটা উল্লেখ করে, তাহলে আমরা নর্মালি ডেসিমেলে যেভাবে নিই ওভাবে নিব না। আমরা ডেসিমেলে কিভাবে নিই? বেস দ্বারা গুণ করে করে নিই না? এটা নেওয়া যাবে না। এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাকে জাস্ট 4 বিট করে, যদি এই শব্দটা উল্লেখ থাকে, বিসিডি উল্লেখ থাকলে 4 বিট করে নিতে হবে। কারণ আমি তো তোমাকে প্রথমেই পড়াইছি বিসিডি 4 বিটের কোড। এটাকে কেউ ডেসিমেল মনে করে বেস দিয়ে গুণ করে করে নিবা না। বিসিডি থাকলে মাস্ট বি 4 বিট করে আসতে হবে। এই কথাটা দেখানোর জন্য এটা দেখাইছি। কথা বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা নিয়ে কোনোভাবেই কোনো প্রকার কনফিউজ থাকা যাবে না। এখন তোমাদেরকে ব্যতিক্রম একটা প্রশ্ন দিই, দেখি বলো তো তাহলে। এই যে 77, এই সংখ্যাটার বিসিডি কত? দেখি কে কে বলতে পারো এই সংখ্যাটার বিসিডি কত। 77 এই সংখ্যাটার বিসিডি কত? এটা কে কে বলতে পারো দেখি। 77 এই সংখ্যাটার বিসিডি কত? দেখি বলার চেষ্টা করো, 77 এই সংখ্যাটার বিসিডি কত?
স্যার সবগুলোর সময় 4 বিট, বিসিডি মানেই 4 বিট, বিসিডি মানেই 4 বিট, বিসিডি মানেই 4 বিট, কোনো কথা নেই। ওকে, শোনো, এখানে 4 বিট তো লাস্টের দিক থেকে নিবা, লাস্টের দিক থেকে 4 বিট তো এই জন্য আমি শুরুর থেকে নিয়ে ফেলছি, কারণ এমনি তো মিলবে, এটা তো এমনি মিলবে 4 বিট করে, সেজন্য আমি শুরু থেকেও নিয়েছি। পিছন থেকে নিবা মেইনলি, অঙ্ক সবসময় পিছন থেকেই ধরবা। ওকে, আচ্ছা কেউ যদি মনে করে 77-এর বিসিডি লিখবা, এটা যারা লিখছো তারা 0 পাইছো। এই জন্য আমি তোমাদেরকে বলি জীবনে একবার হলে আমাদের এখানে ক্লাস করবা। এটা যারা ম্যাক্সিমাম পোলাপাইন এগুলা পরীক্ষা এগুলাই লিখে দিয়ে চলে আসে, এই যে এগুলা 0, কারণ অক্টালের কখনো বিসিডি হয় না। তুমি তো বেইমানি করলা তাইলে। বিসিডির পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমেল। তুমি কথাই বলতেছো ডেসিমেলের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল, ঠিক কিনা? ডেসিমেলের বাইনারি কোড বলছো না, তো তুমি এখানে অক্টালের বাইনারি কোড লিখলে হবে? এটা তো পুরোটাই ভুল। ঠিক আছে, অনেক স্টুডেন্টরা দেখি এটাই লিখে দিয়ে চলে আসে পরীক্ষার হলে। এগুলা লিখে দিলে তো 1 নাম্বার দিবেও না, বরং স্যার বলবে যে পড়াই বুঝে না। ঠিক আছে, অক্টালের কখনো বিসিডি হয় না, বিসিডি হবে সবসময় ডেসিমেলের। আগে ডেসিমেলে নিয়ে যাও, আগে ডেসিমেলে নিয়ে যাও, তারপরে হচ্ছে বিসিডির কথাবার্তা। এই যে 7-8-56 যোগ 7, তার মানে হলো কত আসলো? 63। এই যে এবার 63-র ভিডিওটা বিসিডিটাই হচ্ছে আসল। এই যে 63-র, এই যে এটাই হচ্ছে বিসিডি। তার মানে কখনো অক্টালের সরাসরি বিসিডি হবে না, অক্টালকে আগে ডেসিমেলে আনতে হবে, ডেসিমেলে এনে তারপরে হলো বিসিডি। এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন, এবং ম্যাক্সিমাম পোলাপাইন দেখে হেক্সাডেসিমেলের বিসিডি করে ফেলে। হেক্সাডেসিমেলের বিসিডি হবে, বিসিডি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত বিসিডি হবে। 8 ফুট 1 দিয়ে মান বের করা গেলে যে বিসিডি বলা যাবে তা না। 8 ফুট 1 দিয়ে হেক্সাডেসিমেলের মানও বের করেছে, কিন্তু এটাকে তুমি বিসিডি বলতে পারবে না। এটার প্রমাণ দেখো একটা, এটার প্রমাণ হলো এই যে দেখেন 4F, মনে করে এই সংখ্যাটার বিসিডি বলছে। এটার বিসিডি তো 8 ফুট 1 দিয়ে বের করা যাবে, কিন্তু এটা পারবে না, কারণ হেক্সাডেসিমেলের কখনোই বিসিডি হয় না, বিসিডি হবে শুধুমাত্র ডেসিমেলের। তাহলে আগে এটাকে ডেসিমেলে আনেন। 4 গুণ 16 টু দি পাওয়ার, এরপরে F গুণ 16, এই যে এটা হলো 0, এটা হলো 1, 4 16 কত? 64, প্লাস হচ্ছে 15 সমান সমান কত? 79। এই 79-এর 0 1 1 1, আর একটা হচ্ছে 1 0 0 1, এই যে এটাই হলো বিসিডি। কথা বুঝাইতে পারছি কিনা? এই জিনিসটা দিয়ে একদম কারো আর কনফিউশন আসে কিনা বলেন তো? এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? একদম ক্লিয়ার কার কার বলো তো এই জিনিসটা? সবাই কমেন্ট করো না, সবাই কমেন্ট করো না, অক্টাল যত বিট হবে হোক। তাইলে আমাদের কথা হচ্ছে কি, ডেসিমেলে গেলেই তারপরে বিসিডির কথা, ডেসিমেল ছাড়া কখনো বিসিডির কোনো কথাই আসবে না। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার কিনা বলেন তো একটু? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি ডেসিমেল ছাড়া কি কোনো বিসিডি হবে? আচ্ছা, সবাইকে আমরা একদম এটা ক্লিয়ার কাট বুঝতে পেরেছি, ডেসিমেল ছাড়া কোনো বিসিডি হবে না এটা। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন দেখি আপনাদেরকে আরেকটা দিই। তাহলে আমাকে যাই মান দিবে দেখ, অক্টালে দেখ, হেক্সাতে দেখ, প্রথম কাজ হচ্ছে আগে ডেসিমেলে নিয়ে যাওয়া, ডেসিমেলের পরে 4 বিট করে। এই যে 6 এর জন্য 0 1 1 0, আর 3 এর জন্য 0 0 1, আগে ডেসিমেল তারপরে বিসিডি। আর এখানেও সেম, আগে ডেসিমেলে যাবেন তারপরে বিসিডি। আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি, দেখি আপনাদেরকে আরেকটা দিই লাস্ট। এটার বিসিডি করে দেখি, এটার বিসিডি হবে কিনা বলো তো। 2 5, এটাও সেম, দেখো আমি লিখে দিচ্ছি। 2 5, এটার বিসিডি কি? 2 গুণ 6, 5 গুণ 6। আগে ডেসিমেলে চলে যাবে, ডেসিমেলে 6 ভিত্তিক সংখ্যাকে কিভাবে নিতে হয়? 6 দ্বারা গুণ করে। তাহলে 6 দিয়ে গুণে কত? 12, প্লাস 5 17, এই যে 17। তাহলে এটাকে এবার বিসিডি করেন, 0 0 0 1, আর হচ্ছে 0 1 1 1। ঠিক আছে, এটাই হলো বিসিডি। সরি, 7-এর মানে হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে এটাই হলো বিসিডি, আগে ডেসিমেলে নিতে হবে তারপর হলো বিসিডি। ইয়েস আব্দুর রহমান গাজী, ওকে গুড, ভেরি গুড আব্দুর রহমান গাজী, ইয়েস এটাই হচ্ছে টেকনিক। ওকে, ওকে, প্রথমে আমরা আসি এবার। তাহলে এবার সবাই লিখো আলফা নিউমেরিক কোড। ওকে, ভেরি গুড, আলফা নিউমেরিক কোড। এবার দেখেন
বিসিডি নিয়ে ইনশাল্লাহ আর কারো কোনো সমস্যা হবে না আশা করি। যেভাবে পরীক্ষায় নৈর্ব্যক্তিক পেঁচাই দেখ ঘুরাই দেখ আমার স্টুডেন্টরা বাঁচবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো সবাই একবার, ইনশাল্লাহ। সবাই একটা লাভ রিয়েক্ট দাও, সবাই একটা লাভ রিয়েক্ট দাও আর ইনশাল্লাহ বলো। আচ্ছা, এবার আসেন পরবর্তী কথায় আসি। আমাদেরকে বলা হয়েছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড কি জানেন? পৃথিবীতে যত ভাষা আছে, এই যে এই ভাষাগুলা কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারিতে নিতে হয় না? প্রত্যেকটা ভাষা, যেমন হিন্দি বলো, হিন্দির অ্যালফাবেট আছে, আকার ইকার আছে। আমাদের বাংলাদেশের আছে বর্ণমালা, এগুলার আকার ইকার আছে। পাকিস্তানের আছে উর্দু। এই সমস্ত পৃথিবীর বর্ণ, ভাষা, শব্দকে বাইনারিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম হলো আলফা নিউমেরিক কোড। তাহলে পৃথিবীর সমস্ত বর্ণ, ভাষার বর্ণ, অক্ষর, চিহ্নকে কিসে নিয়ে যাওয়ার পদ্ধতি? বাইনারিতে নিয়ে যাওয়ার পদ্ধতি। এটার নাম হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে আস্কি কোড। এক নাম্বার হচ্ছে আস্কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আস্কি কোড। আস্কি কোড হচ্ছে পূর্ণরূপ কি লিখে রাখো, আমেরিকান। সুন্দর করে নোট করে লিখেন এগুলা, আমেরিকান, যাতে আরেকবার ইয়ে করতে না হয়। স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো ভালো করে। এই যে এই জিনিসটা একটু খেয়াল করো, আমেরিকান স্ট্যান্ডার্ড, এটা মুখস্থ করবে না। দেখো তুমি নিজেই বলতেছো এটা এমন একটা আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান একটা স্ট্যান্ডার্ড নিয়ম। কিসের জন্য? এটা এমন একটা কোড ইনফরমেশনকে রূপান্তরের জন্য। আসলে তো ইনফরমেশনই তো রূপান্তর করি। এক বিট থেকে বাইনারি, থেকে ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছি, অ্যালফাবেট থেকে বাইনারিতে যাচ্ছি। তার মানে কি আমরা আসলে কি করি? তথ্যের রূপান্তর করি। ঠিক আছে, এগুলো মুখস্থের কিছু নাই। ওকে, জিনিসটা বুঝে বুঝে শিখবেন। এরপরে এটার আবিষ্কারকের নাম হচ্ছে রবার্ট বিমার। আজকের আবিষ্কারকের নাম হচ্ছে রবার্ট বিমার। ওকে, এবং আজকি ভালো করে খেয়াল করেন। আজকি হচ্ছে প্রথমে, আজকি যখন শুরু হয় তখন আজকি ছিল 7 বিট। কয় বিট ছিল? আমার সাথে সাথে বলো। আজকি যখন সূচনা হয় তখন আজকি ছিল 7 বিট। অর্থাৎ আজকিতে মূল কোড ছিল 2 টু দি পাওয়ার 7, 128টি। আজকের মূল কোড ছিল 128টি। তার মানে সে প্রথমে শুধুমাত্র 128টি চিহ্ন, অক্ষর, বর্ণকে বাইনারিতে রূপান্তর করতে পারত। তাহলে কি বলবা? আজকে শুরু কয় বিট ছিল? আজকে শুরু ছিল 7 বিট, এবং সে তখন শুধুমাত্র 2 টু দি পাওয়ার 7, 128টি চিহ্ন বা বাইনারিতে রূপান্তর করতে পারত। এবং এই জন্য বলা হয় আজকের মূল কোড হচ্ছে 128টি। আজকের মূল কোড হচ্ছে 128টি। মূল কোড হচ্ছে 128টি। ওকে, এটার জন্য বলা হয় আজকের মূল কোড হলো 128টি। কাইলে কেন বলা হয়, কেউ যদি জিজ্ঞেস করে আজকের মূল কোড কত, তোমরা যখন ভবিষ্যতে স্টুডেন্ট পড়াবা, স্টুডেন্টরা তো আবার খতরনাক টাইপ প্রশ্ন করবে স্যারকে, যে স্যার আজকের মূল কোড 128টি কেন? তাহলে আজকে যখন যাত্রা শুরু হয়েছে তখন কয়টা অক্ষর দিয়ে, কয় বিট দিয়ে? 7 বিট দিয়ে, 2 টু দি পাওয়ার 7। অর্থাৎ তারা প্রথম প্রথম শুধুমাত্র 128টি বর্ণ বা অক্ষরকে কি করতে পারতো? বাইনারিতে রূপান্তর করতে পারতো। এখন কথা হচ্ছে, দ্বিতীয় কথায় আসেন, দ্বিতীয় কথায় আসেন। আজকির মূল কোড 128, ভালো কথা। এখন আজকিতে স্যার কি কি আছে? আজকির হচ্ছে প্রথম 32টা কোডকে বলা হয়, এই যে মূল কোডের প্রথম 32টাকে বলা হয় যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড। যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড, এক কথায় কম্পিউটারকে ম্যানেজ করে, কম্পিউটার হার্ডওয়্যারকে ম্যানেজ করার জন্য প্রথম 32টা কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড। এখান থেকে একটা নৈর্ব্যক্তিক আসবে 100% দেখো, হয় আজকে মূল বিট কত, না হয় বলবে যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড কয়টা, 32টা। এরপরে বাকি যেগুলো আছে 32-এর পর 128 তার কয়টা? 96টা। এই 96টা হচ্ছে প্রতীক নির্দেশক। এই 96টাকে বলা হয় প্রতীক নির্দেশক কোড। এই 96টাকে বলা হয় প্রতীক নির্দেশক কোড। প্রতীক নির্দেশক কোড, এই 96টাকে বলা হয় প্রতীক নির্দেশক কোড। তাহলে আমার সাথে সাথে একবার বলেন, আজকের মূল কোড হচ্ছে 128টা। এর মধ্যে 32টা হচ্ছে যন্ত্রকে নিয়ন্ত্রণ করে, মানে হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। আর 96টা হচ্ছে প্রতীক নির্দেশক, এবিসি, তারপরে হচ্ছে ছোট হাতের এবিসি, @ হ্যাশট্যাগ, ওই যে মোবাইলে মেসেজ অপশনে যেগুলো আছে দেখো নাই, নাম্বার, চিহ্ন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবিসি, এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, এইরকম 96টা অক্ষর আছে, এগুলো হচ্ছে প্রতীক নির্দেশক। এগুলাকে বাইনারি করতে পারে আজকে। ঠিক আছে, তাহলে আমাদের মোবাইলে মেসেজ অপশনে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, এ থেকে জেড, ছোট এ থেকে ছোট জেড, বড় এ থেকে বড় জেড, @ গুণ, বিয়োগ, যোগ, ভাগ, এগুলা সবগুলা, এগুলাকে একমাত্র বাইনারিতে রূপান্তর করতে পারে কে? আজকি কোড।
ঠিক আছে। এবং আজকের এরকম আছে হচ্ছে 96টা, আর 32টা হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড। কথাগুলো যাতে ক্লিয়ার থাকে। সবার কি এই জিনিসটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই ইনফরমেশন সবগুলা ক্লিয়ার কিনা? এই যে ইনফরমেশন সবগুলা ক্লিয়ার কিনা? আজকের পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, রবার্ট বিমার আবিষ্কার করছেন। 7 বিটের কোড। আজকের মূল কোড হলো 128টি। সবাই একবার কমেন্ট করেন, যান্ত্রিক নিয়ন্ত্রণ হলো 32টি, প্রতীক নির্দেশক হলো 96টি। যান্ত্রিক নির্দেশক, শোনো আমি লিখে লিখে পড়াই এখানে, যেন তোমার যাতে মনে থাকে। তোমার সামনে আমি লিখে লিখে পড়াই, নাহলে এগুলো আমি স্লাইডে দেখিয়ে দিতে পারতাম। ওকে, বইতে দেখিয়ে দিতে পারতাম আমার বই খুলে। তো সুতরাং লিখে লিখে পড়াইলে একটু তোমাদের মনে থাকবে। আচ্ছা, এরপরে আসেন পরবর্তীতে। আজকি হলো 2 প্রকার। আজকি 2 প্রকার, সবাই লিখো। আজকি 2 প্রকার। আজকি 2 প্রকার। আজকি হলো 2 প্রকার। সবাই একটু লিখো তো, আজকি হলো 2 প্রকার। একটা হচ্ছে আজকি 7, একটা হচ্ছে আজকি 7, একটা হচ্ছে আজকি 8। আজকি 2 প্রকার, আজকি 7। একটা কথা মনে রাখবা, আজকি 7 হলো 7 বিট। আজকে 7 হলো 7 বিট। প্রথম 3 বিটকে বলা হয় জুন বিট। প্রথম 3 বিটকে বলা হয় জুন বিট। আর লাস্টের 4 বিটকে বলা হয় নাম্বার বিট। লাস্টের 4 বিটকে বলা হয় নাম্বার বিট। ওকে, নাম্বার বিট। আজকের 7 বিট। আর আজকে 8 হচ্ছে 8 বিট। আজকে 8 হচ্ছে 8 বিট। এই যে প্রথম 3 বিট জুন বিট, 4 বিট নাম্বার বিট, এগুলো আগের মতো ঠিক থাকবে। একটা এক্সট্রা আসছে যেটার নাম হচ্ছে প্যারিটি বিট। একটা এক্সট্রা আসছে যেটার নাম হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট, ঠিক আছে। তাহলে আজকি 7 হচ্ছে কয় বিট? আমার সাথে বলো একবার। আজকি 7 কয় বিট? আজকি 7 হচ্ছে 7 বিট। ঠিক আছে। 3 বিট হলো জুন বিট, অঞ্চল ভাগ করা হয়েছে বিভিন্ন। আর 4 বিট হলো নাম্বার বিট। আর আজকে 8 হলো কয় বিট? আজকে 8 হচ্ছে কি, এই যে দেখেন, টোটাল 8 বিট। আগের মতো 7 বিট আছে, একটা বিট বাড়াইছে, প্যারিটি বিট। তাহলে আজকে এটা নতুন সংযোজন কি? প্যারিটি বিট। আজকে 7 আর আজকে 8 এর পার্থক্য কি? উত্তর হলো প্যারিটি বিট। প্যারিটি বিট কেন ব্যবহৃত হয়? প্যারিটি বিট হচ্ছে বিটের ভুল সংশোধনে ব্যবহৃত হয়। লিখে রাখো, বিটের ভুল সংশোধনে প্যারিটি বিট ব্যবহৃত হয়। বিটের ভুল সংশোধনে প্যারিটি বিট ব্যবহৃত হয়। ওকে, বিটের ভুল সংশোধনে প্যারিটি বিট ব্যবহৃত হয়। বিটের ভুল সংশোধনে প্যারিটি বিট ব্যবহৃত হয়। এইটুকু লিখা শেষ করেন, আমি একটু একটু সময় দিয়ে লিখতেছি, ভালো করে খেয়াল করেন। বিটের ভুল সংশোধনে সবাই আমার সাথে সাথে আরেকবার বলেন, আজকি কয় প্রকার? আজকে হচ্ছে 2 প্রকার। আজকি 7 আর আজকি 8। আজকি 7 7 বিটের কোড, আজকি 8 8 বিটের কোড। আজকি 7 2 অংশে বিভক্ত, জুন বিট, নাম্বার বিট। জুন বিট 3 প্রকার, 3টি। জুন বিট 3টি, নাম্বার বিট 4টি। ঠিক সেম আজকি 8 হচ্ছে জুন বিট, নাম্বার বিট, প্যারিটি বিট। প্যারিটি বিট আজকে 7 আর 8 এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এবং আজকে 8 মানে হচ্ছে 256 পর্যন্ত সে রূপান্তর করতে পারবে, 2 টু দি পাওয়ার 8। 256টি সংখ্যার সে বাইনারি করতে পারবে। এটা আপডেট ভার্সন, আজকের আপডেট ভার্সন এটা। কথা বুঝাইতে পারছি? এখন দেখেন পরবর্তী যে কথাটা, একটা সংখ্যার আজকে কিভাবে নির্ণয় করব। এই যে বইতে যে চার্টটা দেওয়া আছে, তোমাদের বোর্ড বইতেও দেখলাম, বিভিন্ন বইতে দেখলাম, এত বড় চার্ট এগুলো তো আসলে মুখস্থ করা পসিবল না। তাহলে আমি আজকে এমন একটা টেকনিক শিখাবো, তুমি যে কোনো আজকি বিট বের করতে পারবা। ওকে, দেখো একটু আমাকে 2 মিনিট সময় দাও শুধু, তাহলেই আমি তোমাকে আজকি বিট শিখাতে পারবো। এই যে দেখো, এট দা রেট, এই জিনিসগুলো মনে রাখবে, এই সিরিয়ালটা মনে রাখতে হবে। এট দা রেট হচ্ছে আজকের 65 নাম্বারটা। আজকে তো তোমাকে বললাম মূল কোড কয়টা? 128টা। 128 এর মধ্যে 65 নাম্বারটা হচ্ছে, সরি, 128 এর মধ্যে 64 নাম্বারটা হচ্ছে এট দা রেট। 64 নাম্বার যেটা, সেটা হচ্ছে এট দা রেট। 128 এর 64 নাম্বারটা হলো এট দা রেট। এবং বড় হাতের এ থেকে জেড, এটা সিরিয়াল হচ্ছে 65 থেকে 90। বড় হাতের এ থেকে জেড এর সিরিয়াল হচ্ছে 65 থেকে 90। ছোট হাতের এ থেকে জেড, এটা সিরিয়াল হচ্ছে 197 থেকে 122। 97 থেকে 122, এই সিরিয়াল গুলো মনে রাখতে হবে তোমাকে। তাহলে প্রথমে দেখো, এট দা রেট বললো 64, তারপরে হচ্ছে এ থেকে, বড় হাতের এ থেকে জেড 65 থেকে 90, আর ছোট হাতের এ থেকে জেড হচ্ছে 97 থেকে 122। ঠিক আছে, এই সিরিয়াল গুলো অবশ্যই মনে রাখবেন, এই সিরিয়াল গুলো অবশ্যই মনে রাখবেন। আজকের আপডেট ভার্সন তুমিই বলো। আজকে 8 আর কি আপডেট, মানে তো 8। 7 ছিল আগে, এখন হয়েছে 8, তাইলে আপডেট কোনটা? 8। আচ্ছা দেখো, এট দা রেট 64। তাহলে আমাকে যখন একটা আস্কি কোড বের করতে বললো, ধরো আমাকে বললো হচ্ছে কি, বড় হাতের বি এবং ছোট হাতের সি এর আস্কি কোড বের করো। একদম সিম্পল, এগুলা বিলিভ মি, এত সহজ। বড় হাতের বি সিরিয়াল কত? এ যদি 65 হয়, বড় হাতের বি কত হবে? বলো আগে, বলো বড় হাতের বি এর মান কত হবে? 66। আর ছোট হাতের সি কত হবে? ছোট হাতের এ যদি 97 হয়,
ছোট হাতের বি হলো 98, ছোট হাতের সি হলো 99। তাহলে এই যে সি হলো 99, আগে এটা বের করবা, আগে সিরিয়ালটা বের করবে, এটা মনে রাখতে হবে তোমাকে। তাহলে বড় হাতের এ যদি হয় কি 65, তাহলে বড় হাতের বি হবে 66। এইবার এটাকে বাইনারি করে গেলে কাজ শেষ, এগুলাকে বাইনারিতে নিয়ে গেলে কাজ শেষ। আজকের মান এই লিস্টটা আসলে এটাই করছে, যে লিস্টটা দিছে এই লিস্টটা আসলে বাইনারি মানই বের করছে, আর কিচ্ছু না। তাহলে বাইনারি মান শর্টকাটে কিভাবে বের করি? 1 2 4, এটা স্থানীয় মান লিখে ফেলো, 16 32 64 128। তাহলে বলো 66 কিভাবে হবে? 64 আর 2, এই যে এটাই হলো আস্কি কোড, এটা হলো বি এর আস্কি কোড, আর কিচ্ছু না, শুধু বাইনারিতে নিয়ে গেছি 66। প্রথমে সিরিয়ালটা বের করবা, তারপর বাইনারিতে নিয়ে যাবে। এটাও কি রকম হবে? এই যে 64 আর 32 96, 96 2 98 একে 99, এগুলো তোমরা পরিপূরক অনেক ডিটেলস পড়ছো, ঠিক কিনা? দেখো জাস্ট কি করেছি, যে সিরিয়াল যে বাইনারির মান, সে বাইনারি মানটাকে নিয়ে গেছে, আর কিচ্ছু না, এটাই আস্কি কোড। এই যে 7 বিট 8 বিটে নিয়ে যাচ্ছে, এটাই আস্কি কোড, আর কিচ্ছু না, সিরিয়াসলি কিছুই না। তাহলে সিরিয়ালটা মনে রাখতে হবে, @64, বাকিগুলো দরকার নেই, এটা এই তিনটা জিনিস মনে রাখবা। তাহলে @টা বের করতে বললে মানে হলো 64, এই যে 64 বাইনারি মান, 64-র নিচে 1, বাকিগুলো 0, এটাই হলো 64 আস্কি কোড, আর কিচ্ছু না। এবার যদি বলে তোমাকে ছোট জেড কয় নাম্বারটা? 122, তাহলে 122-এর বাইনারি মান বের করো, তাইলে হয়ে যাবে। ছোট জেড এর আস্কি কোড 122, 122-এর বাইনারি মানটা বের করো, কিভাবে হবে? এই যে 122, 64 আর 32-এ 96, 96 আর 16 কত বলো? 96 আর 16 হতো 112, এবার 112 আর 108 8 কত? 120, 122, এই যে কাজ শেষ। এটাই হচ্ছে 122-এর আস্কি কোড। দেখো ক্লিয়ার কিনা একটু সবাই বলো তো, সবার একটু ক্লিয়ার কিনা বলেন তো। আস্কি কোড নিয়ে আর কখনো ঝামেলা হবে? কেউ যে বলবে আস্কিকে আসলে কি, কেউ কি বলবে? কোনো ঝামেলা হবে? সবার কি ক্লিয়ার কিনা এই জীবনে এগুলা নিয়ে আর কোনোদিন ভুল হবে কিনা বলেন? এগুলা নিয়ে কোনোদিন ভুল হবে কিনা একবার মন থেকে কমেন্ট করেন, যারা মন থেকে বুঝছেন তারা। একদম ক্লিয়ারলি পারবেন এই বড় বড় লিস্ট, বড় বড় চার্ট, এগুলা কেন মুখস্থ করবে? আমি তোমাদেরকে শুধুমাত্র একটা কথাই বলবো, জীবনে যেখানে আইসিটি পড়ো আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নাই, তুমি যেখানে আইসিটি পড়ো না কেন, দেয়ার ইজ নো, মানে আমার কোনো প্রবলেম নাই। তবে আমি তোমাকে রিকোয়েস্ট করবো একবার হলেও আইসিটি অ্যাসিস্ট্যান্টের প্রত্যেকটা ক্লাস করবা। তোমার ইনফরমেশন এত বেশি হয়ে যাবে মাথায়, তোমার চাকরি জীবনের আইসিটি শুদ্ধ আর কষ্ট পাবা না। এই কথাটা বলতেছি, কথাটা মনে রাখিও। তুমি অফলাইনে পড়ছো, স্যার আমি স্পেশাল টিচারের কাছে পড়ছি, স্যার আমি অফলাইনে পড়ছি, যেখানেই পড়ছো নো প্রবলেম, একবার হলো আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়ো, তোমার নলেজ অনেক বেশি হয়ে যাবে এগুলো আল্লাহর রহমতে, কারণ আমি এই বিষয়টা নিয়ে খুব স্টাডি করার ট্রাই করি। ওকে, তো সুতরাং তোমার আর কোনো ধরনের কি থাকবে না, ঘাটতি শব্দটা থাকবে না, এটা শিওর থাকো। তো সেজন্য তোমাদেরকে শুধুমাত্র একটাই কথা বলবো, অবশ্যই অবশ্যই আইসিটি স্ট্যান্ড একবার হইলেও পড়বা। যারা আমাদের 26 ব্যাচ যারা আছো, তারা যদি আমাদের একটা সামনে কোর্স শুরু হবে নতুন, প্রথম 50 জনের জন্য 999 টাকা ভর্তি চলতেছে, ইনবক্সে নক দিয়ে ভর্তি হয়ে যাবে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, অফার শেষ হলে কিন্তু বেশি ফি দিয়ে ভর্তি হতে হবে। আর যারা এসএসসি 27 তোমাদের আত্মীয় স্বজন আছে, একটা কথা চিন্তা করে দেখো, তারা যদি এখন থেকে আইসিটিটাকে অ্যাডভান্স পড়ে রাখে, এখন তো তারা ঘুরতেছে অনলাইনে 2-3টা ক্লাস করলে সমস্যা কি? তাহলে সে কলেজে অন্য স্টুডেন্টের চেয়ে 100 গুণ আগে যাবে, 100 গুণ আগে যাবে। আর কারণ সে যে গ্রুপই নেই, আইসিটি তাকে পড়তে হবে। তাহলে এখানে তার ফি পড়বে প্রথম 50 জন 1500 টাকা, কারণ যেহেতু তারা অনেক দিন পড়বে, 2 বছর, 2 বছর পর্যন্ত তার ক্লাস সব যত্ন করে রাখতে হবে। তো সবকিছু মিলাই ইনশাল্লাহ এদের জন্য এটা বেস্ট হবে। তো তোমরা যারা ভর্তি হতে পারো নাই, এই সুযোগ জীবনও মিস করিও না, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা এবার দেখেন EBCDIC, এগুলো অনেকে মুখস্থ করে, আমার হাসি লাগে এগুলো মুখস্থ করলে। এগুলো মুখস্থ কেন করবে? আমার দিকে তাকাও, এই যে ভিতরে কি আছে দেখো, আমি মুখস্থ করাই দিচ্ছি, তোমার মুখস্থ করতে হবে না। এই যে দেখেন বিসিডি আছে না, বিসিডি আগে লিখেন। বিসিডি মানে কি? বাইনারি কোডেড ডেসিমেল। এই যে আগে এটা লিখে ফেলেন, বাইনারি কোডেড ডেসিমেল। এগুলো কেন মুখস্থ করবেন বলেন তো? এই যে বাইনারি কোডেড ডেসিমেল, এটাকে আছে ই মানে হচ্ছে এক্সটেন্ডেড, সম্প্রসারিত করা, ঠিক আছে? এটাকে ইন্টারচেঞ্জ কোড, ইন্টারচেঞ্জ কোড। এখানে দুইটাই হয়, ইন্টারচেঞ্জ কোডও হয়, ইনফরমেশন কোডও হয়, কিন্তু পরীক্ষায় যদি ইন্টারচেঞ্জ থাকে এটাই দাগাইতে হবে। এটার জন্য দেখবা বিভিন্ন জায়গায় ইন্টারচেঞ্জও লিখছে, ইনফরমেশনও লিখছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বেশি কোনটা? ইন্টারচেঞ্জ, এটা থাকলে এটাই দাগাইতে হবে। তাহলে
এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড, তার মানে দেখো বিসিডি কে সম্প্রসারিত করছে। এই যে বাইনারি কোডেড ডেসিমেল বিসিডি কে সম্প্রসারিত করছে, এক্সটেন্ড করছে। ইন্টারচেঞ্জ কোড আগের মতোই আছে, দেখো এগুলো মুখস্থ করার দরকার নেই। তুমি বিসিডি জানো, বিসিডি কে সম্প্রসারিত করছে, তাহলে লিখে রাখো বিসিডি এর সম্প্রসারিত রূপ। বিসিডি এর সম্প্রসারিত রূপ হলো এই যে ইবিসিডিআইসি সম্প্রসারিত রূপ, এবং এটার প্রমাণ কি জানো? এই যে বিসিডি এর সম্প্রসারিত রূপ হচ্ছে ইবিসিডিআইসি, এবং এটার প্রমাণ দেখো। বিসিডি ছিল 4 বিট, বিসিডি ছিল কয় বিট? 4 বিট। আর ইবিসিডিআইসি কে আরো 4 বিট জুন বিট দিছে, 4 বিট জুন বিট দিয়ে এটাকে বানাই ফেলছে 8 বিট। ঠিক আছে, আগেরটাই জুন বিট, পরেরটা হচ্ছে নাম্বার। এই যে 4 বিট জুন বিট লাগাই দিছে, এবং এটাকে বলা হয়েছে 8 বিটের কোড। ইবিসিডিআইসি 8 বিটের কোড। সবাইকে ক্লিয়ার কিনা বলেন? ইবিসিডিআইসি 8 বিটের কোড। ওকে, আচ্ছা, সবাইকে বুঝাইতে পারছি? তাহলে বিসিডি ছিল কয় বিটের কোড? 4 বিটের কোড। ইবিসিডিআইসি কয় বিটের কোড? ইবিসিডিআইসি হচ্ছে এই যে 8 বিটের কোড, 4+4। ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে বিসিডি এর সম্প্রসারিত রূপ কোনটি, আমরা হলো ইবিসিডিআইসি। এবং তোমরা লিখতে পারো এই কোডের বর্তমানে কোনো ব্যবহার নেই। কোন কোডিং পদ্ধতির ব্যবহার নেই? এই কোডের কোনো পদ্ধতি ব্যবহার নেই। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নৈর্ব্যক্তিক আসে। আমি দেখলাম ক্যাডেট কলেজের পরীক্ষা আসছে, টেস্ট পরীক্ষায়। কোন ক্যাডেট কলেজ জানো? আচ্ছা, মেবি ঝিনাইদহ, মেবি কোন একটা ক্যাডেট কলেজে প্রশ্ন আসছে যে ইবিসিডিআইসি তে জুন বিট কত বিট? 4 বিট। আজকিতে জুন বিট কয় বিট ছিল? 3 বিট। পরীক্ষা এটা আসতে পারে। আজকিতে জুন বিট ছিল কয় বিট? 3 বিট। ইবিসিডিআইসি তে কয় বিট? 4 বিট। গুলাই ফেলবেন না, গুলাই ফেলবেন না। নৈর্ব্যক্তিকে ভালো করতে হবে, আইসিটি ভালো পারতে হলে নৈর্ব্যক্তিক ভালো করতে হবে। গুলাই ফেলবেন না, ঠিক আছে? ওকে, কথাগুলো যাতে মনে থাকে। এবার সবাই লিখেন সবচেয়ে বীরশ্রেষ্ঠ যেটা, বীরশ্রেষ্ঠ কোড ইউনিকোড। ইউনিকোড সবাই লিখেন ইউনিকোড। ইউনিকোড থেকে প্রশ্ন হবে এটা 100%। ইউনিকোড থেকে প্রশ্ন হবে এটা 100%। আচ্ছা লিখেন, ইউনিকোডকে কি বলা হয়? ইউনিভার্সাল কোড। ইউনিকোডকে বলা হয় ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড, এই যে দেখেন ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড এটা আবিষ্কার করছে কারা? দুইটা কোম্পানি। একটা হচ্ছে তোমাদের অ্যাপল, অ্যাপল কোম্পানি, আইফোনের কোম্পানি। আর একটা হচ্ছে জেরক্স। কত সালে? 1991 সালের দিকে। ওকে, এটাকে বলা হয় বিশ্বজনীন কোড, সার্বজনীন কোড। বিশ্বজনীন কোড, সার্বজনীন কোড। একটা জিনিস তোমাদেরকে বলি, শোনো। বিশ্বজনীন কোড আর হলো সার্বজনীন কোড। এটাকে, এটা 16 বিটের কোড। তাহলে এতক্ষণ পড়ছি 4 বিট আর 8 বিট, এটাকে বলা হয় 16 বিটের কোড। পরীক্ষায় প্রশ্ন আসলে যদি বলে ইউনিকোড কয় বিটের, বলবা 16 বিটের। কিন্তু যদি বলে ইউনিকোড কয়টি অক্ষরকে প্রকাশ করতে পারে, তাহলে উত্তর হবে 2^16, 65,536টি অক্ষরকে প্রকাশ করতে পারে। ঠিক আছে, ইনফরমেশন নোট করে রাখেন। তাহলে ইউনিভার্সাল কোড অ্যাপল এবং জেরক্স কর্পোরেশন 1991 সালে শুরু করেন, এবং বিশ্বজনীন কোড বা সার্বজনীন কোড বলা হয়। ওকে, ঠিক আছে কিনা বলেন? সবাই কি বলেন ঠিক আছে কিনা? কেউ কমেন্টও করেন না। ক্লাস ঠিক আছে? আচ্ছা, এবার লিখে রাখেন 1991 সালে যখন ইউনিকোডের যাত্রা শুরু হয় তখন ছিল 24টি ভাষা, শুধু 24টি ভাষা নিয়ে যাত্রা শুরু করে ইউনিকোড। কখন? 1991 সালে। শুধুমাত্র 24টি ভাষার বর্ণ বা অক্ষরকে কোথায় নিয়ে যেতে পারতো? ডিজিটকে বাইনারিতে নিতে পারতো। প্রথম 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 যখন ইউনিকোড। আসলে ইউনিকোড জিনিসটা একটু বুঝাই। তোমরা যখন আগে মোবাইল কিনতা তখন এরকম হয়ে যেত না? বাংলা লেখাগুলা এরকম গড় 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 হয়ে যেত না? এটার কারণ কি জানো? কারণ তখন মোবাইলে বাংলা বোঝার ক্ষমতা ছিল না। এই অসুবিধাটা চিন্তা করে 1991 সালে অ্যাপল কোম্পানি আর জেরক্স কোম্পানি মিলে তারা সিদ্ধান্ত নিল আমরা এমন একটা কোডিং পদ্ধতি আবিষ্কার করব পৃথিবীর সকল ছোট বড় ভাষা যেখানে বাইনারিতে কনভার্ট করা যাবে। এই জন্য বর্তমান যুগে যে কোনো মোবাইল, যে উগান্ডা থেকেও যদি মোবাইল আনে এখানেও সব ভাষা বোঝাবে। কারণ এখন সার্কিট গুলাতে ইউনিকোড কি করা আছে, ইনস্টল করা আছে।
এবং ইউনিকোড থাকার কারণে আজকে আমরা যে কোনো ভাষার ট্রান্সলেশন করতে পারি। গুগলে গেলে গুগলে যে কোনো ভাষার ট্রান্সলেশন সবকিছু করে ফেলতে পারি ইনস্ট্যান্ট। তারপরে তোমরা 2 দিন পর পর বিদেশি মেয়েদের সাথে সেটিং করে করে প্রেম করো, বিদেশ থেকে 2 দিন পর পর আমদানি করো মালয়েশিয়ার সুন্দরী তরুণী প্রেমের টানে সিলেটে, ঠিক কিনা? তাহলে এগুলা তারা কিভাবে কথা বলে? এই যে ইউনিকোডের সফল ব্যবহার করে, ঠিক আছে, ইউনিকোডের সফল ব্যবহার করে ট্রান্সলেট করে করে কথা বলে। আর কথা বলে বলে তোমরা 2 দিন পর পর কালো কালো মেয়ে কতগুলা বাংলাদেশে নিয়ে আসো, মোটা কালো যা যা আছে আর কি। ভালোগুলা তো আর আসবে না এত সহজে, এত গরিব দেশে। সিঙ্গাপুর ফেলে কি বাংলাদেশে আসবে? তাহলে সবাই কি বুঝতে পেরেছে ইউনিকোডের সফল ব্যবহার কোথায় হয় সবচেয়ে বেশি? এ বেকার কতগুলা আছে এগুলা বিদেশি মেয়েদের সাথে চ্যাটিং করে ট্রান্সলেট করে করে, এদের কাজই এগুলা। ওকে, এবার দেখেন তাহলে ইউনিভার্সাল কোড পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করেছে এবং এটা 16 বিটের কোড। টোটাল কতটা সে ভাষার অক্ষর বা চিহ্নকে করেছে? 65,536টা। প্রথম যখন যাত্রা শুরু করেছিল মাত্র 24টি ভাষা নিয়ে যাত্রা শুরু করেছে, কিন্তু 2020 সালের সর্বশেষ সংস্করণ যেটা করা হয়েছে সেখানে 154টি ভাষা, সর্বশেষ সংস্করণ 2020 সালে। এবং এখানে 154টি ভাষা স্থান পেয়েছে লাস্ট পর্যন্ত। 154টি ভাষা পৃথিবীর। সবাইকে বুঝাইতে পারছি? সবাইকে বুঝাইতে পারছি বলো তো? ওকে, আমরা কি সবাই বুঝাইতে পেরেছি? এখন বলেন সবার কি ক্লিয়ার কিনা এই জিনিসটা? তাহলে আমরা ইউনিকোড কি পারবো? ইউনিকোডকে কেন সার্বজনীন কোড বলা হয়? কারণ ইউনিকোডের মাধ্যমে পৃথিবীর ছোট বড় সকল ভাষাকে বোঝা যায়। এবং এই ইউনিকোড আসার কারণে আমরা পৃথিবীর ছোট বড় সকল ভাষাকে কি করতে পারি, বুঝতে পারি। ঠিক আছে, এখন ইউনিকোডকে ট্রান্সফরমেশন করার জন্য, বাইনারিতে নেওয়ার জন্য 3টা ফরম্যাট আছে। লিখে রাখো, ইউনিকোডকে বাইনারিতে কনভার্ট করার জন্য 3 ধরনের ফরম্যাট আছে। ইউনিকোডকে বাইনারিতে কনভার্ট করার জন্য 3টা ফরম্যাট আছে। এটাকে বলা হয় ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউটিএফ। পরীক্ষা এটাও আসে, হা করে থাকে দেখো, কিছুই পারো না। ইউটিএফ কি? ইউটিএফ কি? ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউনিকোড ট্রান্সফরমেশন মানে ইউনিকোডকে ট্রান্সফর্ম করার জন্য ট্রান্সফরমেশন ফরম্যাট। সবাই লিখে রাখেন, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ওকে, তাহলে কয়টা? 3টা আছে, লিখে রাখেন। একটা হচ্ছে UTF-8, আরেকটা হচ্ছে UTF-16। এতটুকু শিখলে হবে, আর লাগবে না। আরেকটা হচ্ছে UTF-32। সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম, ইনশাল্লাহ এর মধ্যে থেকে 100% কমন চলে আসবে। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ফাইন। ওকে, শুধু ইমোজি না, মিশরীয় হায়ারোগ্লিফিক্স শুরু হয়েছে না? ওই হায়ারোগ্লিফিক্স থেকে ইমোজি, বর্তমানের ইমোজি পর্যন্ত ইউনিকোড বুঝে। এই জন্য 31টি ইমোজি ব্যবহার করো। এই যে একটু পর পর ইমোজি দাও না এক্সপ্রেশন বোঝানোর জন্য, এগুলা শুধু ইউনিকোড বুঝে বলে দিতে পারো। মিশরীয় হায়ারোগ্লিফিক্স থেকে ইমোজি পর্যন্ত সবগুলো ইউনিকোড ব্যবহার করতে পারো। আমার কথা কি সবার ক্লিয়ার? সবাই একবার ওকে লিখেন, যাদের ক্লিয়ার হয়েছে সবাই একবার ওকে লিখেন। এরপর আমরা একবার রিভিউ করব সবকিছু। এরপর আমরা একবার রিভিউ করব। আচ্ছা, কেউ যদি বলে ইউনিকোডের আচ্ছা কেউ যদি বলে ইউনিকোডের লেন্থ কত থেকে কত? এই যে দেখেন, ইউনিকোডের লেন্থ হচ্ছে, এই লেন্থটাও লিখে রাখেন, 4টা 016 থেকে। ইউনিকোডের লেন্থ কত লিখো সবাই, হেক্সাডেসিমাল 4টা 016 থেকে। সবাই লিখো 10, প্রথমে 10 লিখবা। প্রথমে কি লিখবা? 10। এই যে মুখস্থ থাকেন অনেকের এগুলা। তারপর 4টা FF, 4টা FF আজকে ক্লিয়ার করে ফেলো। তাহলে 4টা 0 থেকে এখানে 10, তারপরে 4টা FF। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এটা হচ্ছে এত থেকে এত সিরিয়াল, এত থেকে 0 থেকে শুরু হয়েছে এত পর্যন্ত। 10 FF, মনে থাকবে? সবার কি মনে থাকবে? 0 থেকে 10 FF পর্যন্ত। সবাইকে ক্লিয়ার কিনা বলেন তো, একটু ক্লিয়ার কিনা বলো তো। আচ্ছা, ক্লাস কেমন লাগছে একটা সবাই আমি দেখতে চাচ্ছি সবার কমেন্ট গুলা। এই 7টা ক্লাস যারা করছেন তাদের কি মনে হয়েছে বলেন তো? ওকে, এই স- এই স- এই 7টা ক্লাস যারা করছো তাদের কেমন লাগছে আমাকে একটু জাস্ট এটা একটু বলো।
এই 7টা ক্লাস যারা করছো তারা কেমন লাগছে এটা একটু বলো জাস্ট। ওকে। আলহামদুলিল্লাহ স্যার, আপনি স্যার অনেক বেশি ইফেক্টিভ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই একটু জানাবেন, যারা যারা ক্লাসগুলো করেন, ইউটিউবেও করেন পরে, তারাও জানাবেন। আচ্ছা, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ বেসিক কিভাবে করা যায়, এবং এমন ভাবে এই চ্যাপ্টারটা আমি কভার করার ট্রাই করেছি। সংখ্যা পদ্ধতি যে পারে সে কখনো ফেল করে না, সে তার রেজাল্ট কখনো খারাপ হয় না, কারণ সংখ্যা পদ্ধতি থেকে 13-14 নাম্বার আসবে, একটা সিকিউ আসবে, 4টা এমসিকিউ আসবে। তো তুমি প্রথমেই যখন সংখ্যা পদ্ধতি ভালো করে ফেলবা, তখন তোমাকে আর কোনো প্রশ্ন আটকাতে পারবে না। কথা বুঝতে পারছি? যারা 26 ফার্স্ট ইয়ার ফাইনালের সংখ্যা পদ্ধতি থেকে 2টা 3টা দিবে, ঠিক আছে। আর এইচএসসি 26-এর পরও যারা মনে করেন ভবিষ্যতে এইচএসসি পরীক্ষা দিবেন, তাদের জন্য এই প্লে লিস্টটা কাজ করবে। এবং এই 7টা ক্লাস তোমাকে তোমার সংখ্যা পদ্ধতিকে পুরা একটা ডাইজেস্ট করে দিবে, একদম বেসিক থেকে প্রো লেভেলে। তোমরা দেখেছো আমরা পরিপূরকের অনেক প্রো ম্যাথ করেছি, 16 বিট পর্যন্ত করেছি। আজকে কোডিং এর দেখো কত ইফেক্টিভ ইফেক্টিভ জিনিস আমরা শিখেছি। যে প্রথমে আমরা হয়তো মনে করতাম যে কোডিংটা রিডিং করলে হয়, কিন্তু না, এখানে আসলে অনেক কিছু জানার আছে। আমরা প্রথমে পড়েছি বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমাল। এরপরে আমরা পড়েছি আস্কির কত কিছু আছে, কত ভেরিয়েশন। এরপরে পড়েছি বিসিডি এসি, যেটা এখন আর নাই, কিন্তু এটাকে বিসিডি সম্প্রসারিত রূপ বলে। এরপরে ইউনিকোড পড়েছি, এই যে 4টা জিরো হেক্সা থেকে 10FFF পর্যন্ত ল্যাংজা, এবং সেই সাথে এটা 16 বিটের কোড। এটা 3টা ট্রান্সফরমেশন ফরম্যাট, UTF-8, UTF-16, UTF-32। এবং আরো মজার বিষয় হলো, প্রথমে যখন ইউনিকোড যাত্রা শুরু করে 24টি ভাষা নিয়ে, 2020 সাল পর্যন্ত 154টি ভাষা ছিল। ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে দেখবে যা মুখ থেকে বের হয়েছে এগুলাই এমসিকিউতে চলে আসছে। ওকে, তাহলে আমি সর্বপ্রেক্ষা তোমাকে একটা কথা বলবো, জীবনে একবার হলেও ইনশাল্লাহ চেষ্টা করবে আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাসগুলো করার। তুমি সংখ্যা পদ্ধতি এত মজা পেয়েছো, তুমি HTML, ডিজিটাল ডিভাইস, প্রোগ্রামিং এ তুমি আরো বস লাগবে, তোমার ভালো লাগবে। এবং আমি সেই সাথে আজকে আমাদের এই ফ্রি সেশনটা ছিল, আমার এগুলা ছিল আমাদের পেইড বেসের ক্লাস, তারপরও আমি ফ্রিতে নিছি। আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছিলাম, আমি বলছি তোমাদের তো কোনো আপত্তি নেই যে পেইড বেসের ক্লাসগুলো দেখে, আমাদের পেইড বেসে কে কে ভর্তি আছো একটু কমেন্ট করো তো। এখানে এখানে পেইড বেসে কে কে আছো কমেন্ট করে, যাই নাই সেও কমেন্ট করে স্যার আমি নাই। ঠিক আছে, তোমাদের যারা নাই তারাও চাইলে আহ আমাদের পেইড বেস আসতে পারো, এবং সুযোগ আছে। মাত্র হয়তো 900-1000 টাকা, 1500 টাকা খরচ হবে, কিন্তু তোমার অন্তত একটা সাবজেক্টের এমন দক্ষতা অর্জন করবা যাতে তুমি একদিন আইসিটি প্রাইভেট পড়ায় টাকা ইনকাম করতে পারবা। প্রায় পড়াই তো অনেকেই পড়াই, স্লাইড দেখে দেখে সবাই বুঝে দিতে পারে। তুমি বুঝো না এগুলা? তুমিও পারবা স্লাইড দেখে দেখে বুঝে দিতে, কাউকে বই দেখে দেখে তুমিও বুঝে দিতে পারবে। এগুলো ইজি এখনকার যুগে, এই জন্য টিচার অনেক বেশি। কারণ এই স্মার্ট বোর্ড একটা কিনবে, স্লাইড একটা বানিয়ে নিয়ে আসবে, এটা রিডিং করবে এবং এটাকে বুঝাই দিবে। এগুলো পারে ভাই, এগুলো সহজ জিনিস। ঠিক আছে, যারা ভর্তি আছে মুস্তাকিম আছে, অনেকেই দেখি ভর্তি, মাশাল্লাহ। সুপার বেসের স্টুডেন্ট আছে অনেক। আমি স্যার তামিম উদ্দিন। আচ্ছা, ইনশাল্লাহ অনেক কথা হলো। যারা ভর্তি আছো ম্যাক্সিমামই তো ভর্তি আছো, মাশাল্লাহ। আমি আছি, আমি আছি অনেকে বলতেছে। আচ্ছা, যাই হোক, সবাই দোয়া করবা বেশি বেশি আমার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কখনো কোনোদিন ফ্রি ক্লাস নিয়ে দেখা হবে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আইসিটি অ্যাসিস্ট্যান্টকে সবার মাঝে সাজেস্ট করবেন, এবং আমি যে স্পেশাল ভিডিও গুলা দিই এগুলা দেখবা, দেখে একটা কমেন্ট করবা, যাতে তুমি আমি ক্লাস করছি এটা আমি বুঝতে পারি। ওই যে কিছু ভিডিও দিন না, শর্ট শর্ট, এগুলো অবশ্যই দেখবা। ঠিক আছে। আহ আচ্ছা, ফাইন, তাহলে সবার জন্য শুভকামনা। আর এই 7টা ক্লাস তোমার বন্ধু সবাইকে সাজেস্ট করবা, বলবি সংখ্যা পদ্ধতি পারস না, স্যারের 7টা ক্লাস করবে। 7 ক্লাসে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে সংখ্যা পদ্ধতি নিয়ে। আসসালামু আলাইকুম, শুভ সকাল।